হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 15 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এখন থেকে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই ও উইংস বইয়ের ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো এখানে নিজকরির অঙ্কগুলি কি বলেছে। একের দাগেরটা দেখো যোগ দেওয়া রয়েছে, একটা দুটো তিনটে সারিতে যোগটা আছে, ঠিক আছে। তো যোগ কিভাবে করে তোমরা নিশ্চয়ই জানো, খুবই সহজ। দেখো এই যে যেমন আছে সংখ্যা পরপর আমরা কিন্তু গিঁট গুনে গুনে চলে যাব। এখানে শূন্য আছে, তাহলে কিছু গুনার দরকার নেই। তারপর কত আছে 3। আচ্ছা 3-এর পর থেকে তাহলে আমরা গুণা শুরু করব। উপরে কত আছে 8, 3-এর পর থেকে 8 গিঁট। দেখো 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে দেখো এইখানে তো আমরা 11-র 1 লিখব, আর এই মাথার উপরে হাতে একটা রেখে দেবো। আচ্ছা এরপর কী করবো বলো তো, এই হাতের একটার সাথে এই সংখ্যাকে যোগ করে নেব। তাহলে এখানেও 1, এখানেও 1, কত হলো 1 আর 1 2। আচ্ছা 2-এর পর থেকে এবার গুনবো, দেখো 8 গিঁট। 2-এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 হয়েছে। আচ্ছা তারপর দেখো আবার 7 আছে কিন্তু, তাহলে 10-এর পর আবার 7 গিঁট। 10-এর পর 11, 12, 13, 14, 15, 16, 17। এইবার দেখো 17-র 7, আবার হাতে একটা রেখে দেবো এই মাথায়। আবার এই 1, আবার এই হাতের 1 যোগ করে নেবো, তাহলে 1 আর 1 2। আচ্ছা 2-এর পর এই যে কত আছে 5, তাহলে 5 গিঁট গুনবো। 2-এর পর দেখো 3, 4, 5, 6, 7। আচ্ছা 7-এর পর এখনও 2 আছে, তাহলে আবার 2 গিঁট যাবো। 7-এর পর 8, 9, এটা 9 লিখে দাও। দেখো আমাদের যোগটা কিন্তু হয়ে গেল, দেখতে পেয়েছো। আচ্ছা এরপরে দেখো 2-এর যোগটা একটু কঠিন পড়া, অর্থাৎ ঘুরিয়ে দেওয়া রয়েছে, বুঝতে পারলে কিন্তু খুবই সহজ। দেখো এখানে ফাঁকা কিন্তু দেওয়া রয়েছে ঘর, এখানেও ফাঁকা দেওয়া রয়েছে। এগুলি আমাদেরকে বসাতে হবে কত করে হবে। তো দেখো এখানে আছে 5 আর এই 1, 1-এর পর 5 গিঁট গুনলে কত হয় 6। উত্তর কিন্তু এখানটা দেখিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। আচ্ছা এরপর দেখো এখানে আছে 8, এইখানটায় কত বসালে আমাদের উত্তর 9 হবে, এটা বার করতে বলেছে, দেখতে পেয়েছো। আচ্ছা 8-এর সাথে কত যোগ করলে 9 হয় বলো তো, গুনে দেখো 8-এর পর ক গিঁট গেলে 9। 8-এর পরেই কিন্তু 9, 1 গিঁটেতেই হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো। তাহলে এখানটায় 1 হবে। দেখো 8 আর এই 1-এ যোগ করলে 9 হয়। আচ্ছা এরপর এই দিকটা যেমন আছে সহজ, দেখো 2 আর এই 2 যোগ করলে কত হবে, 2-এর পর 3, 4, তাহলে এখানটা 4 লিখে দাও। দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা এরপর এই 3-এরটা দেখো, এগুলো তো গেল যোগ, এইখানে আর 3 আর 4 কিন্তু বিয়োগ দিয়ে আছে, দেখতে পেয়েছো, এই যে বিয়োগ বিয়োগ। ভালো করে দেখো এখানগুলো ফাঁকা দেওয়া রয়েছে, উত্তরটা দেওয়া রয়েছে আমাদের এই দুটো, দেখতে পেয়েছো, এখানটা দেওয়া নেই। এই জায়গাগুলিতে কত বসাবো আমরা কিভাবে বার করব। তো যেমন এই যে বিয়োগ দেওয়া রয়েছে, তাহলে আমরা বিয়োগই করব, ঠিক আছে। কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করব দেখে নাও ভালো করে। এই যে নিচে রয়েছে কত 7, উপরে কত আছে 5, তাহলে বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে তাকে বড় ধরতে হয়। তাহলে এটা 5 না ধরে কত ধরবো আমরা 15, তাই তো। আচ্ছা নিচে যেমন 7 আছে, তাহলে 7 থেকে 15 কোথায় হচ্ছে গুনে দেখো। 7 থেকে 15, 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কোথায় হয়েছে 8 গিঁটে, তাই তো। তাহলে 8টা আমাদের এইখানটায় লিখে দাও, হলো 8টা এখানে লিখে দিয়েছি। ঠিক একই রকম করে এবার কি করতে হয় আমাদের, এখানে 15 হয়েছে মানে হাতে 1 থাকবে, তাহলে এই 9-এর সাথে 1টাকে যোগ করে নাও। 9-এর আগে কত হবে 10, 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়। আচ্ছা উপরে কত আছে 0, বিয়োগের সময় উপরের সংখ্যা 0 মানে তাকে আমরা কত ধরি 10 ধরি। তাহলে এইখানে কি হলো, নিচেতেও 10 উপরেও 10,
বিয়োগের সময় কোনো সংখ্যা যখন মিলে যায় উপর নিচে তখন আমরা কি লিখি? শূন্য লিখি। তাহলে এইখানটায় আমাদের শূন্য লিখে দাও। হলো? শূন্য আমরা লিখে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা এই দিকটা দেখো এবার কি করব। তাহলে উপরে যেহেতু 10 ছিল তাহলে হাতে আমাদের 1 থাকবে এখানেও। এই একটার সাথে 1 যোগ করে নাও। 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। 2 থেকে 5 গিট হবে? 2-এর পর 3, 4, 5, 3 গিটে। তাহলে এইখানেতে 3 লিখে দাও। দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম? বিয়োগই করেছি, এর নিচের সংখ্যা থেকে বিয়োগটা করে দিয়ে এখানে লিখে দিয়েছি উত্তর। এর সাথে এর বিয়োগ করে এইখানে উত্তর লিখেছি। আর এইটার বেলায় এখানটা ফাঁকা ছিল তাহলে এখানে লিখে দিয়েছি। উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে 397। এবার দেখো 4-এরটা, এটাও কিন্তু একই আছে। হ্যাঁ, ওই একই রকমভাবে বুদ্ধি খাটিয়ে করতে হবে। তাহলে আমরা কি বলেছি? এখান থেকে বিয়োগটা করে দাও। তাহলে এই 1 থেকে 4 গিটে হবে? 1-এর পর 2, 3, 4, 3 গিটে হচ্ছে। তাহলে এখানে 3 লিখে দাও। হলো? আচ্ছা, এখানে কত আছে দেখো? 0। ওপর কত আছে? 2। তাহলে বিয়োগের সময় নিচে যদি 0 ওপরের সংখ্যা থাকে কী হয়? ওপরের সংখ্যাটা আমরা নামিয়ে দিই। তাহলে 2টা এখানেও নামিয়ে দাও। হলো? এবার এই দিকটা কী করবো? তাহলে 1, এখানে আছে 6। 1 থেকে 6 গিটে হবে? 1-এর পর 2, 3, 4, 5, 6, 5 গিটে। তাহলে এখানে 5 লিখে দাও। দেখো আমাদের হয়ে গেছে। কীভাবে বুঝবে বলো তো? দেখো এই 3 থেকে 4 গিটে হবে? 1 গিটে, এই দেখো 1 আছে। আচ্ছা, 2 আর 2 মিলে গেলে কী হয়? 0। এই দেখো 0 হয়ে গেছে, দেখতে পেয়েছো? আর 1 থেকে 6, 5 গিটে। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো 5-এর দাগেরগুলি কী বলেছে। এখানে বলেছে 127 গুণিত 4 গুণ করতে দিয়েছে আমাদের। এই দেখো গুণ্য 127, অর্থাৎ যে সংখ্যাটাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। এটা কিন্তু মনে রাখতে হবে। আর 4টা কি? গুণক, অর্থাৎ যে সংখ্যা দিয়ে গুণটা করব আমরা তাকে বলা হয় গুণক। আমাদের কি বার করতে বলেছে দেখো? গুণফল। তাহলে গুণফল এই যে এখানে দুটো সংখ্যা লিখতে হবে। কোনটা? এই যে যেমন লেখা আছে 127 গুণিত 4, তাহলে এখানে লিখতে হবে 127, এখানে লিখব 4, আর এইখানে আমাদের উত্তরটা লিখতে হবে। ঠিক আছে? দেখো আমি এখানটা ছোটো করে দেখাচ্ছি, 127 গুণিত 4, উত্তরটা এখানে আমাদের লিখতে হবে এই ঘরটায়। কীভাবে গুণটা করব? দেখো গুণ কিন্তু দু রকমভাবে করা যায়। একটাই যে লেখা রয়েছে দ্বিতীয় পদ্ধতি, যেভাবে সবাই করে গুণ। ঠিক আছে? উপরে লিখে নিচে লিখে গুণ করে দিতে হবে। আর একটা পদ্ধতি কি? স্থানীয় মানে বিস্তার করে গুণ। তো স্থানীয় মানে বিস্তার কিভাবে করে এর আগে নিশ্চয়ই তোমরা শিখেছো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এই যে গুণ্য কত ছিল? 127, এখানে 127 লেখা আছে, দেখতে পেয়েছো? এই 127কে প্রথমে স্থানীয় মানে বিস্তার করা হয়েছে। এই যে 1-এর স্থানীয় মান কত হবে? 100। কেন? একটা কোথায় আছে? শতকে। শতকের ঘরকে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। তাহলে 1কে 100 দিয়ে গুণ করে 100। আচ্ছা, 2টা কোথায় আছে? দশকে। তাহলে একে কত দিয়ে গুণ করতে হয়? দশকের ঘরে 10 দিয়ে। তাহলে দেখো 10কে 2 দিয়ে গুণ করে 10 দুগুণে 20। আর 7টা কোথায় আছে? এককে। এককের সংখ্যাকে কত দিয়ে গুণ হয়? 1 দিয়ে। তাহলে 7-1-কে 7। বা তোমরা এইভাবেও মনে রাখতে পারো, যদি গুণ করে না মনে রাখতে পারো, সংখ্যাটি লিখবে, তারপর ডান দিকে যটা সংখ্যা থাকবে তটা শূন্য দিয়ে দেবে। এই দেখো 1 ছিল, 1 লেখা আছে। এরপর কটা সংখ্যা ছিল? একটা, দুটো ছিল, দুটো শূন্য। 2 লিখেছি, 2-এর পর ডান দিকে কটা সংখ্যা? একটা শূন্য। আচ্ছা, এই যে 7 লিখেছি, 7-এর পর আর সংখ্যা নেই, তাই কিছু শূন্য হয়নি। এরপর আমরা কি করব? গুণ করব। দেখো কিভাবে। এই যে 100 আছে, এখানে 4 আছে, মানে কি 4 দিয়ে গুণ করবো। এখানে 4 দিয়ে গুণ। 100কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? দেখো 4 0 0, 4 0 0, 4 1-কে 4, কত হলো? 400। আচ্ছা, এবার 20-কেও তাহলে এই 4 দিয়েই আমরা গুণ করবো। হ্যাঁ, 20-কেও 4 দিয়ে গুণ। কত হবে? দেখো 4 0 0, 4 2 8, কত হলো? 80। এবারে 7টাকেও আমরা 4 দিয়ে গুণ করে দেবো।
4 সাথে 28 হলো। দেখো এরপর আমরা কি করতে পারি, এই যে 3টে উত্তর বেরিয়েছে, এই 3টে উত্তরকে এইখানে আমরা পরপর 3টে ঘরে লিখব, লিখে দেখো যোগ দেওয়া রয়েছে, যোগ করে দেবো। বুঝে গেল? তাহলে দেখো প্রথম কত ছিল 400, তাহলে এইখানেতে 400 লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো কত ছিল 80, তাহলে দ্বিতীয় ঘরে আমরা 80 লিখছি। তৃতীয় ঘরে 28, 2 10 8। এবার আমরা এগুলোকে যোগ করে দেবো, তাহলেই উত্তরটি কিন্তু হয়ে যাবে। দেখো এখানে 8 আছে, এখানে 0 আছে, এখানেও 0 আছে। তাহলে কি করবো আমরা, 8টাকে নামিয়ে দেবো। এরপর দেখো এখানে 2, এখানে 8, তাহলে 2 আর 8 যোগ করলে কত হবে, 2 এর পর 3 4 5 6 7 8 9 10, 10 হচ্ছে, তাহলে 10-এ 0 দেবো, হাতে 1 রাখবো। এখানে 4 আছে আর কিছু নেই, তাহলে হাতের 1টা যোগ করে নেব, 4 আর 1-এ 5। দেখো কত হলো 508, দেখতে পেয়েছো? তাহলে স্থানীয় মানে বিস্তার করে গুণটা আমরা শিখে নিলাম। এরপর যদি আমরা এইভাবে গুণ করি কত হবে, দেখবে এই 508ই কিন্তু উত্তরটি হবে। দেখো 4 সাথে 28, 28-এর কত হবে 8, হাতে কত রাখবো আমরা 2, 4 2 8, 8-এর সাথে এই হাতে 2টে যোগ করে নেবো, 8-এর পর দেখো 9 10, তাহলে 10-এ 0, হাতে কত থাকবে 1, 4 1-এ 4, আর এই হাতের 1 যোগ করলে কত হবে 5। দেখো এখানেও কিন্তু 508ই হয়েছে, দেখতে পেয়েছো? তাহলে দু রকমভাবে গুণ করা কিন্তু আমরা শিখে নিলাম। এটা স্থানীয় মানে বিস্তার করে, এটা যেমন উপর নিচে লিখে করে সেইভাবে। ওর পরে যে 6-এর অঙ্কটি রয়েছে ওইটাও কিন্তু একই রকমভাবে আমাদের করতে বলেছে। এই যে 238কে 2 দিয়ে গুণ। দেখো এখানে তো স্থানীয় মানে বিস্তার করে গুণ, এখানে উপর নিচে লিখে গুণ। তো তোমরা ওই আগে যে অঙ্কটি যেভাবে করেছি আমি, একই রকমভাবে এটাও কিন্তু করার চেষ্টা করবে, ঠিক আছে? এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি বুঝতে না পারো, উপরের অঙ্কটি কীভাবে করেছি ওই ভিডিওটি আবার বারবার দেখবে, তাহলেই কিন্তু এটা নিজেরাই পেরে যাবে। আচ্ছা, এরপর দেখো 7-এরটা কী বলেছে। এখানে দেখো এবার ভাগ দেওয়া রয়েছে, 238কে 3 দিয়ে ভাগ, দেখতে পেয়েছো? ভাগ কিভাবে করে, এইভাবে ঘিরে দিয়ে ভাগ করতে হয়। তো এইখানেতে কিছু আমাদের ফাঁকা ঘর দেওয়া রয়েছে, এগুলো লিখতে হবে। দেখো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, দেখতে পেয়েছো? আর এখানেতে আবার বলেছে যে ভাজ্য সমান কি। এখানে আবার একটি চেয়েছে যে ভাজক ভাগশেষের চেয়ে বড় না ছোট হয়, তাহলে আগে আমরা ভাগটি করব, তবেই আমরা কিন্তু এই উত্তরগুলি লিখতে পারবো, ঠিক আছে? তো দেখো 238, এই যে 238 লেখা রয়েছে, অর্থাৎ 238কে ভাগ করা হচ্ছে কত দিয়ে, দেখো 3 আছে, তাহলে এইখানটায় আমরা 3 লিখে দেবো, তো মানে 3 দিয়ে ভাগ। আচ্ছা, ভাগ করার নিয়ম কি, প্রথমে একটা সংখ্যা দেখতে হয়, একটা সংখ্যা কত 2, এখানে কত আছে 3, তাহলে 3-এর থেকে 2টা ছোট হচ্ছে, তাই তো? ছোট হলে আমরা দুটো সংখ্যা ধরবো, তাহলে দুটো ধরলে কত হচ্ছে 23। এবার দেখো 3-এর ঘর আমরা নামতা গুনে গুনে যাব, 23 কোথায় হচ্ছে, যদি মেলে ভালো, নাহলে ওর থেকে ছোটোটা ধরবো আমরা। এই দেখো এখানে লেখা আছে 3 7, গুণ করা আছে না, 3 7-এ কত হয় 21, অর্থাৎ আমাদেরকে এই মাথার উপরে তাহলে এই জায়গায়, এখানটা নয় এখানটা লিখবে, 7 খাওয়াবো, 3 7-এ হয় 21, ওই জন্য এখানে দেখিয়ে দিয়েছে ব্যাকেট দিয়ে, দেখো 7 গুণিত 3, তাহলে 23 থেকে 21 হলো। বিয়োগ করবো, এবার দেখো কত থাকে, 1 থেকে 3, 2 3, 2 গিঁটে, তাহলে এইখানে আমরা 2 লিখে দেবো। আচ্ছা, আবার দেখো এখানে 2 এখানে 3 আছে, তাহলে ছোট হয়েছে, ছোট হলে পাশে আর একটি সংখ্যা ছিল, এটা নামিয়ে দেবো। দেখো 8 রয়ে গেছে, 8টা নামিয়ে দেবো, তাহলে কত হলো 28। আবার আমরা 3-এর ঘর নামতা গুনে গুনে দেখব 28 মিলছে কি না, যদি মেলে ভালো, নাহলে এর থেকে বড় কিন্তু ধরা চলবে না, এর থেকে ছোটোটা নিতে হবে। আচ্ছা, 3-এর ঘর নামতা গুনে দেখো, 3 6 18, 3 7 21, 3 8 24,
3 9 27, 3 10 30। 10 ধরলে কিন্তু 30 হয়ে যাচ্ছে, আমাদের আছে 28, তাহলে ওর থেকে কমটা ধরবো, 9 ধরবো। তাহলে এইখানটায় আমরা 9 লিখব। 3 9 27। তাহলে এইখানটাতেও আমরা লিখে দিতে পারি, প্রথমেটাই লিখব 9 গুণিত 3, কারণ 3 আর 9 গুণ করলে তবে 27 হচ্ছে। বিয়োগ করে দাও, 7 থেকে 8 ক গিঁটে হবে? 1 গিঁটে, দেখো 7-এর পরই 8 হয়, তাহলে 1 গিঁটে হলো, এখানে 1 লিখে দিয়েছি। আচ্ছা, এরপর দেখো কত আছে, এখানে 3, এখানে কিন্তু 1, ছোট হয়ে গেছে, আর আমাদের কোনো সংখ্যাও নেই যে নামাবো, তাহলে আর কিন্তু ভাগটা করা যাবে না। বুঝে গেল? এইবার আমরা এইখানেতে এই ছকটি পূরণ করব। দেখো কি বলেছে, এখানে ভাজ্য ড্যাশ ভাজক ড্যাশ। ভাজ্য কাকে বলে? দেখো ভাগ অঙ্কে যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহলে এখানে কাকে ভাগ করেছি আমরা? এই দেখো 238কে। তাহলে এইখানে ভাজ্য সমান 238, 238। আচ্ছা, এবার কি বলেছে, ভাজক। ভাজক কোনটিকে বলা হয়? যে সংখ্যাটা দিয়ে ভাগ করি আমরা। এখানে আমরা কত দিয়ে ভাগ করেছি? 3 দিয়ে না, এই যে 3, তাহলে ভাজক হচ্ছে আমাদের 3। এরপর কি বলছে দেখো, ভাগফল। ভাগফল কোনটাকে বলে? ভাগ করার পর যেটা উত্তর বের হয় আমাদের, এই দেখো মাথার উপরে বেরিয়েছিল না, এটা হচ্ছে ভাগফল। কত? 7 9 79, এটা লিখে দাও 79। আর কি বলেছে, ভাগশেষ। ভাগশেষ কোনটি? এই দেখো নিচতে যেটা অবশিষ্ট রয়ে গেছে, ভাগটা আমাদের মেলেনি, এইটা হচ্ছে ভাগশেষ। কত? 1। এইখানেতে একটা লিখে দাও, হলো। এরপর দেখো এখানে বলেছে যে ভাজ্য সমান ড্যাশ গুণিত ড্যাশ যোগ ড্যাশ। এটা কিন্তু একটা সূত্র, হ্যাঁ। সূত্রটি তোমরা এর আগেও নিশ্চয়ই জেনেছো বা শিখেছো। ভাজ্য সমান কি বলো তো? ভাজ্য সমান এই ভাজক গুণিত ভাগফল আর যুক্ত ভাগশেষ, মানে এই নিচরটা। তাহলে এখানে লিখে দাও ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, হলো। এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এই যে ভাজক মানে কত? 3, ভাগফল মানে কত? 79। তাহলে এই 3 আর এই 79 যদি গুণ করা হয় এবং তার সাথে বলেছে যোগ ভাগশেষ, এই 1 যদি যোগ করি, আমাদের উত্তর কত হবে বলো তো? এই যে 238 আছে, এইটাই হয়ে যাবে উত্তর, তার মানে এই ভাজ্য। আচ্ছা, এইখানে আমরা তাহলে বসিয়ে দিতে পারি এই যে ভাজক, এখানে 3 লিখে দিতে পারি। ভাগফল কত হয়েছিল? 79, এখানে 79 লিখে দিতে পারি। আর এই যে যোগ ভাগশেষ, ভাগশেষ 1 ছিল, এখানে 1 লিখে দিতে পারি, হলো। এইভাবে কিন্তু ভাগগুলি করতে হয়। যদি বুঝতে না পারো আরও একবার ভিডিওটি ভালো করে দেখে নেবে। আচ্ছা, 8এরটা দেখো একই কিন্তু দেওয়া রয়েছে। এই যে বলেছে 405কে 4 দিয়ে ভাগ। ও দেখো এখানে কিন্তু একটু রয়ে গেছে, এই যে বলেছে ভাজক ভাগশেষের চেয়ে বড় নাকি ছোট। কি হবে? ভাজক কোনটাকে বলেছিলাম যে এটা দিয়ে ভাগ করা হচ্ছে, বলেছে ওই ভাজকটা ভাগশেষের চেয়ে কি হয়, মানে এই ভাগশেষের থেকে এটা বড় হয় না ছোট হয়? সবসময় বড় হতে হবে। বড় যদি না হয় ততক্ষণ আমরা কিন্তু ভাগ করতে পারি। তাহলে এইখানেতে ভাজক ভাগশেষের চেয়ে বড়, এটা কিন্তু দাগ দিয়ে দেবে, ঠিক আছে। আর এই অঙ্কটি ওই একই রকম করে নিজেরা করার চেষ্টা করবে। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।